ভুলে যেতে হবে না আপনারা। 1 টাকার অষ্টোত্তর শতনাম বইটা এখন মনে হয় মূল্য হয়েছে 5 টাকা, তাই না? সেই অষ্টোত্তর শতনাম বইতে সর্বপ্রথমে কি রয়েছে বাবা? না জয় জয় গোবিন্দ গোপালে গদাধর, গোপালে গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, করুণা সাগর। ওগো জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী, শিরাধারে প্রাণধন মুকুন্দ মুরারি। ওগো হরি নামে বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, আরে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। আবার দিনে গেল মিছা কাজি, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। মা, আপনাদের এখন রাত হয়েছে নাকি? আগে রাত হয়নি তো? শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ও রাতের কথা বলি নাই মা, কোন রাতের কথা বলছি জানো? যেমন সকাল থেকে সন্ধে হলেই কি গো মা, সকাল থেকে 12 ঘন্টা দিন তো, আবার 12 ঘন্টা পরে সূর্য অস্ত আসে, সন্ধ্যা হয়। তাই আপনাদের এখন সন্ধ্যাটা হয়ে গেছে। আর এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কারোর বা সকাল, কারোর বা দুপুর, কারোর বা জল খাবারের সময়, তাই না? আর আপনাদের সন্ধ্যাটা হয়ে গেছে কেন না? যেমন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এক প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত এক প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত এক প্রহর, আবার 3টে থেকে 6টা পর্যন্ত এক প্রহর। আমাদের এই মানব জীবনেরও এই 24 ঘন্টার মধ্যে 6টি প্রহর আছে। প্রত্যেক মানব জীবনে 6টি প্রহর রয়েছে। তাহলে এই 6টি প্রহর থেকে উদ্ধার হতে হলে কি করতে হবে? না সদাই সর্বদাই হরিনাম করে যাও, সাধু সঙ্গ করো। বলবেন সাধু কোথায় পাবো? সাধু সঙ্গ করলে কি হবে? না সাধু সঙ্গ করলে তোমার যে দেহ মন প্রাণ সেগুলা সব উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ, তাই মহাজন কি বলছে এখানে? বলে ওরে আমার মন সাধু জেনে করে রে আলাপ, ওরে আমার সাধু জেনে করে না আলাপ, ওরে আমার মন সাধু জেনে করে রে আলাপ, ওরে আমার সাধু জেনে করে না আলাপ। পরশমণির পরশতে বনের কাষ্ঠ হয় চন্দন, স্পর্শমণির স্পর্শতে হয় কষ্ট। সাধু জেনে করে রে আলাপ, ওরে আমার সাধু জেনে করে না আলাপ। এখানে কি বলছেন? না ওরে আমার মন সাধু জেনে করে রে আলাপন। বাবা এখন কলিযুগে তো অনেক ভণ্ড সাধু বেরিয়ে গেছে, তাই না? কলিযুগে অনেক ভণ্ড সাধু পাবেন, কলিযুগে অনেক ভেদ পাবেন, কিন্তু প্রকৃত সাধু চিনব কি করে? সাধু চিনতে হবে সাধু যে মলয় পবন কাষ্টকু করহ চন্দন। রাস্তা দিয়ে সাধু চলে যাচ্ছে, আপনি সাধুকে যাই বলুক না কেন, তিনি যদি প্রকৃত সাধু হয় তিনি কিন্তু আপনার উপরে রাগ করবেন না। এটাই সাধুর প্রকৃত লক্ষণ। বৈষ্ণবের প্রকৃত লক্ষণ, তার কোনো রাগ থাকবে না, অভিমান থাকবে না, অহংকার থাকবে না। তিনিই প্রকৃত সাধু, তিনিই প্রকৃত বৈষ্ণব।
তাহলে এখানে জগন্নাথ দাসের ভাগবতে কি বলছে না, সাধু সঙ্গ কর নীতি লোভিবু নির্মল ভকতি, সাধু সঙ্গে জ্ঞান বাড়ে না কর্ম বাসনা মোদের রজ্জু ছেড়ে। তাহলে সাধু সঙ্গ নিত্য নিত্য করতে বলছে, আর সাধু সঙ্গের দ্বারাই না আমাদের যে মায়া জাল রজ্জুটা মানে দড়িটা রয়েছে সেটা আমাদের মুক্ত হয়ে যাবে। তাহলে সেই রকম সাধু পাবো কোথায়? সাধু আপনাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, কারোর কাছে যেতে হবে না। কেমন না, সাধু যে মলয় পবন কাষ্টকু করহ চন্দন। বাবা গাভীর পেটে কি থাকে? দুধ। তো গাভীর পেটে কি থাকে? দুধ। গাভী কি দহন করে? কে দহন করে বাবা? আপনারা জানতো? যেমন গাভীর পেটে দুগ্ধ আছে, আপনাদের দহন করতে হয়। আপনাদের প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রয়েছে তো, কারোর বাড়িতে গীতা রয়েছে, কারোর বাড়িতে ভাগবত রয়েছে, কারোর বাড়িতে লক্ষ্মী চরিত্র রয়েছে, কারোর বাড়িতে প্রভাসকণ্ড রয়েছে, কারোর বাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ রয়েছে, কারোর বাড়িতে চৈতন্য চরিতামৃত রয়েছে, কারোর বাড়িতে হরিভক্তি বিলাস রয়েছে, কারোর বাড়িতে উজ্জ্বল নীলমণি রয়েছে। তাহলে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু আছে। আপনি লোক পাবেন না বাবা। আপনি যদি লোক পেতেন তাহলে আজকের এই গ্রামের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করে মাইক ডাইনামা প্যান্ডেল হাজির করেছে, কাল দুপুরে প্রসাদের ব্যবস্থা করেছে, সংকীর্তন ব্যবস্থা করেছে। তাহলে আপাতত 10টা 20টা মানুষ এসে এই আসরে উপস্থিত হতো। তাহলে আপনি পাবেন কি করে? আপনি তো মাইক দিতে পারবেন না, প্যান্ডেল দিতে পারবেন না, আপনি ডাকলে কেউ যাবে? কিন্তু তবু বলছে সাধু সঙ্গ হয়ে যাবে কি করে না, সাধু যে মলয় পবন কাষ্টকু করহ চন্দন। বাড়িতে ধর্মগ্রন্থ যদি কারোর থাকে, নিত্য নিত্য আপনি সেই ধর্মগ্রন্থকে অধ্যয়ন করুন, করলে আপনার সাধু সঙ্গটা হয়ে যাবে। তাতে কি হবে না, আন কথা আন চর্চা কিছু থাকবে না। পরের লাইন কি বলছে, ওরে আগে রসে গুড় গুড়ে হয় চিনি, ময়রা জানে রসের ভেয়ান অন্যে জানবে কি। ওরে আগে রসে গুড় গুড়ে হয় চিনি, ময়রা জানে রসের ভেয়ান অন্যে জানবে কি। আগে রসে হয় গুড়ে হয় চিনি, ময়রা জানে রসের ভেয়ান অন্যে জানবে কি। বাবা আগ রস থেকে কি হয় না, গুড় হয়। খেজুর রস থেকে কি হয়? গুড় হয়। আগ রস থেকে গুড় হয়, গুড় থেকে কি হয় না, চিনি হয়। এই যে ভেয়ানটা পাকের পরিমাণটা কে জানে না, ময়রা জানবে, অপরে কেউ জানবে। তাই মহাজন বলছে আগে রসে গুড় গুড়ে হয় চিনি, ময়রা জানে রসের ভেয়ান অন্যে জানবে কি। আগে রসে গুড় গুড়ে হয় চিনি, ময়রা জানে গুড়ের ভেয়ান অন্যে জানবে কি। আবার কোকসীমা রস হয় কি চিনি, কোকসীমা রস হয় কি জিনিস, আসন্ন হয় কি দলন, সাধু জেনে করে রে আলাপ। ওরে আমার মন সাধু জেনে করে না আলাপ। হরি বল। গোবরা পোকা নিজে বোকা, সে কি জানে পদ্ম মধুর অন্ধেষণ। গোবরা পোকা নিজে বোকা। বাবা গোবরা পোকা কোথায় থাকে গো? আগে গোবরের ভেতরে থাকে। আচ্ছা গোবরা পোকাকে
যদি মধু কিছু দেওয়া হয় সে আস্বাদন কিছু পারবে নাকি করতে? কেন? তাকে গোবর দিতে হবে, তাই না? আপনারা অনেক ইউটিউবেতে কীর্তন শুনেছেন না? আজকের আমি এইটা মনে হয় এখানে যতদিন নামযজ্ঞ আরম্ভ হয়েছে ততদিন এই জায়গাটায় আমি আসতেছি। কিন্তু দুঃখটা কোথায় জানেন না? আমরা মানুষের রিচ খেলে শরীর ক্ষতি করে তো, আর সাদা মাঠা খেলে শরীরের কোনো ক্ষতি করে না। তাই মানুষ রঙ্গ রহস্য নিয়ে মেতে আছে। দেখবেন কালকে এখানে পসরা কীর্তন হবে, দুটো মহিলা আসবে, নাচবে, এখানে রাস্তা দিয়ে লোক যেতে পারবে না। কিন্তু যে আহারটা মানুষ সেবা করলে তার পরমেও বৃদ্ধি হবে, সে আহারের কাছে কেউ যায় না। তাই বলছে গোবরে পোকা নিজে বোকা, সে কি জানে পদ্ম মধুর অন্দেশন। গোবরে পোকা নিজে হয় বোকা, সে কি জানে পদ্ম মধুর স্বাদ। আমার ভ্রমর বিনা কে বা জানে পদ্ম মধুর নিদর্শন। ভ্রমর বিনা কে বা জানে পদ্ম মধুর নিদর্শন। সাধু জেনে করে রে আলাপ আমার সাধু দেনে সাধু দেনে করনা আলাপ। ভ্রমর বিনা কে বা জানে। মাছি কয় প্রকার গো বাবা? মাছি কয় প্রকার? দুই প্রকার। একটি হলো মাছি আর একটি হলো মৌমাছি। মৌমাছির কাজ কি বাবা? রাত ৩টের সময় থেকে উঠে প্রত্যেকটি ফুলের মধু সংগ্রহ করে নিজের জন্য। কি গো বাবা? মৌমাছির কাজটা দেখুন, সে যে রাত ৩টে থেকে উঠে প্রতিটা ফুলের কাছে গিয়ে ফুলের মধু সংগ্রহ করে একমাত্র গোবিন্দ সেবার জন্য, নিজের জন্য নয়। আর মাছি কি করে গো বাবা? না, ঝাঁটা খাওয়া মাছি অনেক পাওয়া যায় না? তাহলে মৌমাছি আর ঝাঁটা খাওয়া মাছি বললো কেন? না, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভক্ত সমাগম হয়, যারা হরিবাস হরি আসে, গৃহ ছেড়ে, স্বামী ছেড়ে, পুত্রকে ছেড়ে, ধন অর্থ ছেড়ে, তাদেরকেই একমাত্র বলছে মৌমাছি। আর যারা ধন অর্থ, স্ত্রী পরিবার, পুত্রাদি পুত্র, তাদেরকে নিয়ে সেই সংসার জালের মধ্যে জড়িয়ে রয়েছে, তাদেরকে বলছে বাবা ঝাঁটা খাওয়া মাছি। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন বাবা, কিছু মনে করবেন না। কেন না, সংসারটা কি আমার বাবা? আমি কিছু নিয়ে এসেছি? যা কিছু এখান থেকেই পাবো। এখানে এসেছি আমরা, এসেই বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, আমরা তো এই সম্বন্ধগুলো পেয়েছি গো মা। বলি কোথায় এলাম, কোথায় ছিলাম, কোথায় যাব, সেটা তো আমরা কেউ দেখিনি। আসিয়াছি পরবাসে, যেতে হবে নিজ দেশে। তাহলে যাওয়ার কাজটা তো করতে হবে বাবা। যেমন আসাটা সোজা, তেমন যাওয়াটা সোজা নয় গো বাবা। যখন আমরা এসেছি নদী পার হয়ে এক হাঁটু জল, কিন্তু যাওয়ার সময় নদী তরঙ্গ হয়ে গেছে। যাব কেমন করি?
না আমার হরিনামের তরি খালি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনের কেরুয়াল দুবাহু পশারি সর্বজীব হলো রে পার প্রেমের বাতাসে আর লোচন পড়িয়া রহিল নিজ কর্ম দোষে তাহলে আসিয়াছি পরবাসে যেতে হবে নিজ দেশে এটা অপরের দেশ বাবা যেমন আজকের আমরা এসেছি রামচক গ্রামে কালকে এখান থেকে আমাদের যেতে হবে চণ্ডীপুর তারপর দিন যেতে হবে আমাদের তমলুক বরকবিমা তেমন আমরা প্রত্যেককে কিন্তু এসেছি এখানে আবার যে যার সময় কালটা যখন শেষ হয়ে যাবে গো তখন প্রত্যেককে সবাইকে কিন্তু এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে তাই মহাজন কি বলছে জানেন ওরে সময় গেলে সাধন হবে না ওরে মনের আমার সময় গেলে সাধন হবে না ওরে মন মনের সময় গেলে সাধন হবে তুমি দিন থাকিতে দিনের সাধন দিন থাকিতে দিনের সাধন করো না সময় গেলে সাধন হবে না ওরে মন রে মন আমার সময় গেলে সাধন হবে না বাবা স্কুলে যারা গেছেন তারা জানতে পারবেন স্কুলে যখন খেলা হয় তখন দৌড়টা কখন হয় বাবা না বাল্য বয়সে দৌড় একটা হয় না যে আজকের স্কুলে খেলা হবে দৌড় হবে সেই দৌড়ে কে ফার্স্ট হতে পারে প্রতিযোগিতা হয় না আচ্ছা বাবা মনে করুন আপনাদের বয়স হয়ে গেছে আপনাদেরকে স্কুলে পাঠানো হবে বলা হবে ওই ছেলেটার সঙ্গে আপনাদেরকে দৌড়াতে হবে পারবেন তো কেন না একটা সময়ের কাল আছে বাল্যকালে করিতে হয় কৃষ্ণের সাধন কৃষ্ণের সাধন বাল্যকালে দেখুন ভক্ত ধ্রুব প্রহ্লাদ এরা বাল্যকালেই ভগবানকে পেয়েছে 5 বছরের শিশু ধ্রুব বাল্যতেই ভগবানকে পেয়েছে হ্যাঁ তাহলে সময় থাকতে থাকতে আমাদের অগ্রসর হতে হবে আর সেই সময়টা যদি আমাদের কাছে হারিয়ে যায় বাবা তাহলে অতীব দুর্গম পদ এসে দাঁড়াবে আমাদের কাছে সময় গেলে সাধন হবে না ওরে মন রে মন সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন দিন থাকিতে দিনের সাধন কেন করো না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তুমি জানো না মন খালে দিলে মিন থাকে না জল শুকালে তুমি জানো না ও খালে বিলে থাকে না জল শুকালে জানো না মন খালে বিলে
থাকে না জল শুকালে জানো নাম খালে বিলে থাকে নামে জল শুকাইলে যতই হোক গালাগালি, জমের বাড়ি শুকনো মোহনা সময় গেলে সাধু হবে না ওরে মন রে মোনা সময় গেলে সাধন হবে না প্রথম 12 বৎসর গেল মোদের বাল্য ক্রিয়া রসে, বাল্য ক্রিয়া রসে দ্বিতীয় 12 বৎসর গেল বিদ্যার আবেশে, বিদ্যার আবেশে তৃতীয় 12 বৎসরে গেল স্ত্রী রস কৌতুকে, চতুর্থ 12 বৎসরে গেল জ্বর আর কাশিতে। তাহলে 100 বছর পরমায়ুর মধ্যে আমাদের প্রথম 12 বছর বাল্য রসে কেটে গেল, দ্বিতীয় 12 বছর বিদ্যার আবেশে কেটে গেল, তৃতীয় 12 বছর স্ত্রী রস কৌতুকে কেটে গেল, চতুর্থ 12 বছর না জ্বর কাশি, আজকের বাবা হাঁটু নিয়ে উঠতে পারছি না, কালকে কোমরের যন্ত্রণা, আর নিদ্রায় কেটে গেছে আমাদের 50 বছর, তাই তো? তাহলে 12 4 48, 50 বছর নিদ্রায় কেটে গেছে। তাহলে হাতে রয়েছে কত না 2টি বছর রয়েছে। বলি আষাঢ় পালা যাওয়ার পালা, আষাঢ় পালা যাওয়ার পালা, বলি আষাঢ় পালা যাওয়ার পালা, আষাঢ় পালা যাওয়ার পালা ওরে কবে হবে মোদের হরি বলা, আষাঢ় পালা যাওয়ার পালা, কবে হবে মোদের হরি বলা, আষাঢ় পালা যাওয়ার পালা। কি গো বাবা কি বলছে না কবে হবে আমাদের হরি বলা? হরি বললে কি হবে, তাই না? কৃষ্ণ বললে কি হবে জানতে হবে, হরি বললে কি হবে? হরি বল বলে না, হরি বল, হরি বল বলবো কেন? হরি বললে কি হবে? হরি বললে কি হয় দেখুন, কি না হকারেতে হয় দেখো দাপরের নীলা, হকারেতে হয় দেখো দাপরের লীলা, ওরে হকারেতে হয় দেখো দাপরের নীলা, হকারেতে হয় দেখো দাপরের লীলা, আর রিকারেতে ব্রজবধূ মোহন মথিলা, গীতাতে মধুর নাম বহিলা, রিকারেতে হয় ব্রজর মোহন মথিলা, গীতাতে হয় মধুর নাম বলিলা। কি বলছে না হকারেতে হয় দেখো দাপরের নীলা, রিকারেতে ব্রজবধূর মন মথিলা, ওরে বকারেতে বহু মূল্য শিরাধারী নাম, বকারেতে বহু গুণ শিরাধারী নাম, আজি বকারেতে বহু বর্ণ শিরাধারী নাম, বকারেতে বহু বছর শিরাধারী নাম, আবার লোকারেতে নিত্য ধামে হয় তারে নাম, লোকারেতে নিত্য ধাম হয় ধারে নাম, আবার হরি বল বলিলে হয় কৃষ্ণের 1 লক্ষ নাম, হরি বল বলে 1 লক্ষ নাম, হরি বল কৃষ্ণ নামের 1 লক্ষ নাম, হরি বলে কৃষ্ণ নামের 1 লক্ষ নাম। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। একবার যদি কেউ হরি বল বলে, কি বলছে যে একবার যদি কেউ হরি বল বলে 1 লক্ষ কৃষ্ণ নাম করলে যা ফল হবে, একবার হরি বল বললে তা ফল হবে। তবে বাবা একটি কথা চৈতন্য চরিতামৃতে বললেন, কোটি কল্প কাল যদি করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন তথাপি বা নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ, ব্রজের ব্রজেন্দ্র নন্দ।
এখানে মহাজন বলছেন, আবার কি বলছে না, এক হরি নামে ভাই রে যত পাপ হরি, যত পাপ হরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে, তত পাপ করিতে না পারে। তাহলে বাবা না সারা জীবন নাম করতেছি, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলতেছি, হরি হরি বলতেছি, কিন্তু আমার কোনো ফল হচ্ছে না। কেন হচ্ছে না? না নামের মধ্যে যদি নামিকা যুক্ত না থাকে, মানে আমি মুখে বলতেছি এক কথা কিন্তু আমার অন্তরে আছে এক, তাহলে কি বাবা হবে? হ্যাঁ, তাহলে এই অন্তর শুদ্ধি, মন শুদ্ধি, চিত্ত শুদ্ধি হতে গেলে আমাদের কোথায় যেতে হবে না, গুরুর কাছে আগে যেতে হবে। গুরু বিনা পদ নেই, কড়ি বিনা হাড় নেই। কড়ি না থাকলে আপনাকে বাজারে কেউ চিনবে না, আর আপনি গুরু আশ্রয় যদি না করেন তাহলে আপনি কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না। ঈশ্বরের কাছে যেতে হলে আপনাকে আগে গুরুর আশ্রয় হতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তোজে, আর সবে মরে অকারণ, মরে অকারণ। কি গো বাবা, আমার 90 বছর বয়স হয়ে গেছে, আমি গুরুর কাছে আশ্রয় করলাম না, গুরুর গৃহে গেলাম না, হরিনাম হচ্ছে যাই, প্রসাদ সেবা করি, কিন্তু গলায় একটু তুলসী কাঠের মালা নিলাম না, হ্যাঁ, ললাটে চন্দনের ফোঁটা নিলাম না, গুরু মুখের বাগ্নি শুনলাম না, তাহলে কি হবে বাবা? হ্যাঁ, তাই রবীন্দ্রনাথ একটি ছড়ার মধ্যে বলেছেন কি না, জীব তুমি যবে এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবই, এমন জীবন করিতে হবে গঠন, মরণে কাঁদিবে সবাই হাসিবে ভুবন। কথাটা বুঝতে পারলেন? কি কথাটা বললাম? এখানে রবীন্দ্রনাথ বলছে, জীব তুমি যবে এসেছিলে ভবে, জীব যখন মাতৃ জঠরে আসে, পঞ্চমাসে পঞ্চপ্রাণ হস্তপদ নাক কান, সপ্তম মাসে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এই মর্তধামে জীব আসতে চায় না গো। কেন না, এই জগৎটা মায়াবাদী দেশ, এখানে শুধু আমার 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 করতেছি। সকাল হলে যতক্ষণ না আমাদের ঘুম আসছে ততক্ষণ শুধু আমার 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 আমার। কিন্তু আমার বলতে কি কিছু আছে মা? আমি কিছু নিয়ে যেতে পারবো? রবীন্দ্রনাথ বলছে, তুমি যবে এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। জীব যখন আসে কান্দিছে, কাঁদে না বাবা? শিশু জন্মবার সঙ্গে সঙ্গে যখন ভূমিষ্ঠ হয়, আর পাড়া প্রতিবেশী তারা সবাই হাসতিছে। কেন না, দেখ ওই তাদের ঘরে একটি খোকা হয়েছে, তাদের ঘরে একটি খুকি হয়েছে, হাসে না? আবার কেউ কি বলে না, ওই ছেলেটা হতে খুব কষ্ট পেয়েছে, ওর মুখে কারোর বাড়ি থেকে একটু মধু এনে দে, বলে তো। কোন মায়ের যদি স্তন দুগ্ধ আছে তাকে একটু এনে তার মুখে দে। একবার জীব বোঝে না কেন ওই ছেলেটা কাঁদতিছে। আমরা বুঝতে পারি? কেউ আমরা বুঝি না গো। কেন না, ভগবানের কাছে যে মায়ের গর্ভে দেখা হয়েছিল, সেখানে ভগবানের কাছে সমস্ত আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছি। চোখ দিলাম কি করবি না, প্রভু তোমাকে দর্শন করব। হাত দিলাম না, তোমার পদ সেবা করব। মস্তক দিলাম, তোমার চরণে মাথা নোয়াবো। পা দিলাম না, আমি তীর্থ পর্যটন করব। কি গো বাবা? বদন দিলাম না, আমি বদনে হরি কথা বলবো। কান দিলাম, আমি হরি কথা শুনবো। দাঁত দিলাম, আমি প্রসাদ সেবা করব।
কি গো আমরা প্রসাদ সেবা করি কেউ? কারোর দেখুন তো, একটি 12 বছরের ছেলে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চোখে চশমা দিচ্ছে। 22 বছর 24 বছরের ছেলেগুলো মাথার চুল পেকে যাচ্ছে। 20-22 বছরের ছেলেগুলো বলছে বাবা হাঁটুর যন্ত্রণায় উঠতে পারছি না। কিসের জন্য হচ্ছে? না মায়ের গর্ভে দিয়ে ভগবানের কাছে আমি স্তুতি বাক্যগুলো করে এসেছি, সেগুলো একটিও আমি রাখতে পারিনি। ভগবানের কাছে বলেছিলাম গো, হে ভগবান তুমি আমাকে এই মাতৃগর্ভ থেকে উদ্ধার করো, আমি তোমার নাম করব, তোমার চরণে আশ্রয় নেব ভগবান। আমি এই মুখ দিয়ে প্রসাদ সেবা করব। আমরা একটিও কথা তার পালন করতে পারি, পালন করব কি করে? পালন করবার মতো যে যারা আমাদেরকে পরিচালনা করতেছে তারাই তো সঠিক নয় গো। কথাগুলো একটু ভালো করে বুঝবেন বাবা। ছেলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে জন্ম হচ্ছে, কেউ বা প্রধানমন্ত্রী হচ্ছে, কেউ মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ আবার বৃন্দাবনের মহারাজ হচ্ছে, কেউ আবার হাই স্কুলের শিক্ষক হচ্ছে, কেউ কলেজের প্রিন্সিপাল হচ্ছে, হয় না? কিন্তু এখানে কি বলছে না, যারা আমাদেরকে পরিচালনা করতেছে জন্ম থেকে, শিশুটা ভূমিষ্ঠ হয়ে গেল আর পাড়া প্রতিবেশী শঙ্খধ্বনি উলুধ্বনি করছে, মায়া শঙ্খটা বাজিয়ে দিল, দেয় না বাবা? শঙ্খ বাজিয়ে দেয় তো। যখনই মায়া শঙ্খটি বাজিয়ে দিল তখনই হিয়াকা বা ধোঁয়া আর হুয়াকা বা ধোঁয়া হয়ে গেছে। বলা কথা আমরা সব ভুলে গেছি, তাই না? শিশুটি আস্তে আস্তে বড় হলো, তার বাবা মা অর্থ উপার্জনের জন্য একটা রোজগারের মেশিন তৈরি করে ফেললো। কোন বাবা মা কি ভগবানের কাছে গোবিন্দর কাছে বলে, হে গোবিন্দ তুমি একটি আমাকে পুত্র সন্তান দিয়েছো, কন্যা সন্তান দিয়েছো, যেন ওই সন্তান দেশের দশের সবার মঙ্গলার্থে লাগে, যেন ভগবানের ভক্ত হয়, যেন সে বদনে হরি কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে। কি গো মা, কোন বাবা মা বলে? বলুন তো, বলেছিল? বলেনি এমন নয় গো মা, বলেছিল। একটু চলে যান কোথায়? আমাদের এই পশ্চিম বাংলায় বীরভূমে চলে যান। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তার তিথি পালন হয় তো, সেও তো 1 মাস গর্ভে এসেছিল। চলে যান আমাদের দেশে মেদিনীপুরে, কোথাও যেতে হবে না, বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি মা মা বলতে বলতে দামোদর নদীটা পেরিয়ে এসেছিল। চলে যান স্বামী বিবেকানন্দের কাছে, যিনি আমেরিকার শহরে গিয়ে এই হরি কথা প্রচার করেছিলেন। তারও তো একজন বাবা মা আছে। আর আমাদের বাবা মা না একটি রোজগারের মেশিন তৈরি করেছে। তুমি যবে এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে,
এমন জীবন করিতে হবে গঠন, মরণে কাঁদিবে সবাই, হাসিবে ভুবন। তাহলে আজকের আমাদের দেশে রবীন্দ্রনাথ নেই, বিদ্যাসাগর নেই, স্বামীজি নেই, যিনি আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের প্রবর্তক প্রচারক চৈতন্য মহাপ্রভু, তিনিও চলে গেছেন, কিন্তু তার কর্মটা থেকে গেছে। হ্যাঁ, এমন জীবন করিতে হবে গঠন, মরণে কাঁদিবে সবাই, হাসিবে ভুবন। কেউ মারা গেলে ভুবনের লোক পুষ্পরথ নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার এই মর্তধামের মানুষ কাঁদতেছে যে বাবা এমন একটি ছেলে ছিল, আজকের সবাইকে ছেড়ে সে চলে গেছে। এই জন্য মহাজন কি বলছে জানেন? ওগো জড় বিদ্যা যত, মায়ারি বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। ওরে জড় বিদ্যা যত, মায়ার বৈভব, আমার শ্রীকৃষ্ণ ভজনে বাধা। জড় বিদ্যা যত, মায়ারি বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। কি গো বাবা বলছে কোন বিদ্যা সার? আমরা যে বিদ্যা অধ্যয়ন করি, বলছে কোন বিদ্যা সার? না, একমাত্র যে বিদ্যা শিখে কৃষ্ণ বিদ্যাটাই তার কাছে বড় বিদ্যা। না হলে ওই বিদ্যা শিখে, লেখাপড়া শিখে স্কুলের প্রফেসর হলাম, হাই স্কুলের মাস্টার হলাম, প্রধানমন্ত্রী হলাম, মুখ্যমন্ত্রী হলাম, কিছু দিনের জন্য জনগণের সেবা করা যায়, স্কুলে বসে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়, কিন্তু বাবা একজন কৃষ্ণ ভক্ত যদি তৈরি করতে না পারি, তাহলে সে বিদ্যার কোনো দাম নেই বাবা। হ্যাঁ, একজন যদি দুর্লভ কৃষ্ণ ভক্ত তৈরি করতে না পারি, ও বিদ্যার কোনো দাম নেই। এই জন্য বলছে জড় বিদ্যা যত, মায়ারি বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। দেখবেন যারা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা দেখবেন তাদের কাছে এই ভগবানের কথা বলতে গেলে তারা একটা বিজ্ঞানের কথা বলে দেবে আপনার কাছে, তাই না? বিজ্ঞান যার বিশেষ জ্ঞান আছে, বিজ্ঞান রিচার্জ করতেছে এই ভাগবতকে নিয়ে, চৈতন্য চরিতামৃতকে নিয়ে, হরিভক্তি বিলাস নিয়ে বিজ্ঞানে রিচার্জ করতেছে। তাহলে মহাপ্রভু তিনি আসার উদ্দেশ্য না এই জীবকে একমাত্র তরিয়ে দেওয়ার জন্য। সত্য যুগে যেটা ছিল কলির মানুষ সেটা পারবে না, ত্রেতা যুগে যেটা ছিল কলির মানুষ পারবে না, দাপরে যেটা ছিল কলির মানুষ পারবে না। হ্যাঁ, তাই কি বলছেন তিনি? ওরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ নামে পাপ দূরে যায় জীবন জুড়া, নামে পাপ ধরে যায় জীবন জুড়া। স্বভাব যাবে না মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। কি বলছে না, ভজ রাধা কৃষ্ণ। হ্যাঁ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি বলছে না, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আরে বলবো বলে তো আমরা এসেছি। হ্যাঁ, সব তো মায়ায় পড়ে আমরা সব ভুলে গেছি, তাই না?